কিছুদিন পরে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ মিস করতে চলেছেন বাংলাদেশের 5 ক্রিকেটার পারভেজ হোসেন ইমন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন এবং তানজিদ হাসান তামিম। মূলত বিসিবির সিদ্ধান্তে তারা পিএসএল খেলবেন। তাদের ব্যাকআপ হিসেবে কারা আসবেন স্কোয়াডে, চলুন দেখে নেওয়া যাক। শুরুতেই তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন, এই দুই পাওয়ার হিটার ব্যাটারের পরিবর্তে স্কোয়াডে ঢুকতে পারেন হাবিবুর রহমান সোহান কিংবা সৌম্য সরকার। কেননা সৌম্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টেকনিক্যালি বেশ ভালো ফর্মে আছেন, সোহানও দারুণ ফর্মে আছেন। এবং সোহান যে বিষয়টায় তানজিদের থেকে এগিয়ে আছেন সেটা হচ্ছে তানজিদ 150+ টার্গেট যে সময় দেখেন টি-20তে উনি নার্ভাস হয়ে পড়েন, কম রানে আউট হয়ে পড়েন, কিন্তু সোহান তার ঠিক উল্টো। তিনি যত বড় টার্গেট পান তিনি তত ভালো পারফরমেন্স করেন। আর সৌম্যও যেহেতু একটু ভালো ফর্মে আছেন, ওয়ানডেতে ভালো করেছেন, বিপিএলেও শুরুর দিকগুলোর ম্যাচে অনেকে বলবেন, বাট এগুলোতে ব্যাটিং করার মতন কন্ডিশন আসলে ছিল না। যেগুলো স্পোর্টিং উইকেট ছিল এগুলোয় সৌম্য দারুণ পারফরমেন্স করছেন, তাই সৌম্যর স্কোয়াডে ঢোকাটা এখন প্রাসঙ্গিক। এছাড়াও এই দুইজন খেললে ডানহাতি বাঁহাতি কম্বিনেশন থাকবে। তবে যাই হোক, শেষ পর্যন্ত বিসিবির সিদ্ধান্ত। শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান এই দুই বাঁহাতি পেসারের পরিবর্তে দলে আসতে পারেন রিপন মণ্ডল, নাহিদ রানা এবং আব্দুল গাফফার সাকলাইন থেকে যে কোনো দুইজন। কেননা আমরা দেখতে পাচ্ছি যে রিপন মণ্ডল, নাহিদ রানা, সাকলাইন তিনজনই ভয়ঙ্কর ফর্মে আছেন। নাহিদ রানা একটা মাত্র টি-20 খেলেছেন, রিপন এবং সাকলাইনে এখনও ডেবিউট হয়নি। যেহেতু নিউজিল্যান্ড একটু কম অভিজ্ঞতা সম্পন্ন একটা দল পাঠাচ্ছে, তাই আমাদের কাছে সুযোগ থাকবে দুই ক্রিকেটারকে ডেবিউ করানোর কিংবা নাহিদকে আবার যাচাই করে দেখার। তারপর আছে রিশাদ হোসেন। আসলে রিশাদ হোসেনের মতন স্পিনার বাংলাদেশে আর বর্তমানে দ্বিতীয়টা নাই সাদা বলের জন্য। যদিও আপনি শেখ মাহাদির নাম বলতে পারেন, তবে লেগ স্পিনার বা মিস্ট্রি স্পিনার যেহেতু নেই, সেহেতু আলিস আল ইসলাম থাকতে পারেন। কিন্তু আলিসের সমস্যা যেটা হচ্ছে তার বয়স এখন 29। এখন এই মুহূর্তে তার ডেবিউ হলে সে কতদিন বাংলাদেশকে সার্ভিস দিতে পারে? ভাই একটা কথা শুনেন, বরুণ চক্রবর্তীর বয়স কিন্তু 30-এর উপরে ছিল, তবুও ইন্ডিয়া থেকে ডেবিউ করেছে এবং তিনি বর্তমানে বিশ্বের 1 নম্বর স্পিনার। এবং আলিসেরও সামর্থ্য আছে 1 নম্বর না হলেও টপ 10-এর ভিতরে নিজেকে মেলে ধরার। এবং আলিসের যে বিষয়টা মিস্ট্রি স্পিন, বাংলাদেশে কিন্তু কোনো মিস্ট্রি স্পিনার নাই, প্রত্যেকটা দেশে আছে। আপনি চিন্তা করেন, পাকিস্তানে আবরার আহমেদ এবং তার উসমান তারিক, ইন্ডিয়াতে বরুণ চক্রবর্তী, শ্রীলঙ্কাতে মহেশ ঠিকসানা, প্রত্যেকটা দলে একজন একজন মিস্ট্রি স্পিনার আছে, বাট বাংলাদেশ দলে নেই। সো সেই হিসাব ধরলে রিশাদ হোসেনের পরিবর্তে আলিস আল ইসলাম স্কোয়াডে ঢুকতে পারেন। আর কিছু পরিবর্তন হতে পারে, এগুলো জানাবো পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।